ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিলেও আন্দোলনকারীদের মূল দাবি থেকে সরে আসেনি ককরোচ জনতা পার্টি সিজেপি। বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। আগের দিনের সংঘর্ষের পর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রো 16টি স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর আগে বুধবার সংসদ মার্গ এলাকায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে 2 এসিপি, একজন পরিদর্শক, একজন হেড কনস্টেবল ও একজন কনস্টেবল সহ 5 পুলিশ সদস্য আহত হন। এদিকে যন্তর মন্তর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছে সিজেপি। সংগঠনটির দাবি, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে কঠোর পুলিশি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। অন্যদিকে মোদির ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণাকে মূল সমস্যার সমাধান নয় বলে দাবি করেছে সিজেপি। সংগঠনটির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে আন্দোলনরত জলবায়ু আন্দোলন কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং তার সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দিয়েছেন। আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে জানানো হয়েছে। তবে আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী বা বিক্ষোভকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এমন স্পষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ওয়াংচুক। অন্যদিকে বিরোধীরাও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস নিয়ে নিরপেক্ষ আলোচনা সম্ভব নয়। ফলে ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে ঘিরে ভারতে নিট আন্দোলন এখন আরও বড় রাজনৈতিক সংকটে রূপ নিচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।